তরালে পর্দানিশীল মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বে কারীম আমাদেরকে কোরআনের আলোচনার মজমায় সমবেত হবার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে জবান ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ভালোবাসা হলো দুই প্রকার। একটা হলো আইনগত ভালোবাসা, আর একটা হলো স্বভাবজাত ভালোবাসা। একটা হলো আইনগত ভালোবাসা, আর একটা স্বভাবজাত ভালোবাসা। এই আইনগত ভালোবাসা কারে কয়? এই যে এমপি ইলেকশন হবে না, দেখবেন প্রত্যেক এলাকার যিনি এমপি পদ প্রার্থী তিনি এসে বলবেন, আমি আমার জনগণকে ভালোবাসি, আমি আমার নির্বাচনী এলাকা ভালোবাসি। দলীয় প্রধান যারা আছেন তারা বলবেন, আমরা আমাদের দেশটাকে ভালোবাসি। এই আইনগত ভালোবাসা, চেয়ারম্যানে যিনি দাঁড়াবেন তিনি বলবেন, আমি আমার ইউনিয়নকে ভালোবাসি, ইউনিয়নের জনগণকে ভালোবাসি। মেম্বার সাহেব বলবেন, আমি আমার ওয়ার্ডের লোকজনকে ভালোবাসি। পুরা ভালোবাসার ফেরিওয়ালা। সাউন্ড একটু কমাই দেন। এরা ভালোবাসে। ভালোবাসার মানে কি? এদের ভালোবাসা হলো আইনগত ভালোবাসা। কি ভালোবাসা? আইনগত ভালোবাসা। দেখবেন নির্বাচিত হয়ে যাওয়ার পর যিনি দায়িত্বশীল থাকবেন, যদি এই লোকটা আদর্শবান হয়, তাহলে গাঁজাখোর যারা আছে সব কটারে ধরে জেলে ভরে দিবে। বাবাখোর যেগুলো আছে ধরে ধরে কোথা ভরে দিবে? জেলে ভরে দিবে। আপনারা বলেন তো দেখি, ভালোবাসার মানুষরা কি জেলে দেয়? দেয় না। তাই জেলে ভরে দিবে কেন? চেয়ারম্যানের সাথে জনগণের ভালোবাসা হলো আইনগত ভালোবাসা। মেম্বারের সাথে তার ওয়ার্ডের লোকজনের ভালোবাসা হলো আইনগত ভালোবাসা। আইনগত ভালোবাসার মধ্যে তুমি যত সময় পর্যন্ত আইনের প্রতি শ্রদ্ধাশীল হবা, তোমার সাথে আমার ভালোবাসা থাকবে। তুমি আইন লঙ্ঘন করবা, অপরাধীরে ভালোবাসাটা আইনে কখনো চায় না। অপরাধী বাবাও হোক, তার বিরুদ্ধে ভালোবাসা কাজ করবে না, মানে তার পক্ষে ভালোবাসা থাকবে না। তাইলে আইনগত ভালোবাসার মানে কি? একটা আইন ঘোষণা একবারই দিয়ে দিবে, দ্বিতীয়বার আর বলার দরকার নাই। লঙ্ঘন করলে ওরে অ্যারেস্ট করে ফেলবে। এটা আইনগত ভালোবাসা। আর একটা হলো স্বভাবগত ভালোবাসা, স্বভাবজাত ভালোবাসা, ফিতরাতান ভালোবাসা। এটা হলো মা তার সন্তানকে ভালোবাসে। মা কি করেন? সন্তানকে ভালোবাসেন। এই ভালোবাসাটা হলো কি ভালোবাসা? স্বভাবজাত ভালোবাসা। মাশাআল্লাহ, কি ভালোবাসা? স্বভাবজাত ভালোবাসা। বাবা তার সন্তানকে ভালোবাসেন, এটা স্বভাবজাত ভালোবাসা। স্বভাবজাত ভালোবাসার মধ্যে চাহিদা কি এই ভালোবাসার? যাকে তিনি ভালোবাসেন তিনি যদি কোনো অন্যায় করেন তাকে বারবার সতর্ক করেন, বারবার এক কথা বারবার বলেন যে এই করিস না, এই করিস না, এই করিস না, এই করিস না, হাজারবার বলতে থাকেন। বইলা পিতা মাতা ক্লান্ত হয় না সহজে। যখন দেখে যে না, কোনোভাবেই পারা যাইতেছে না, তখন পিতা মাতাও ক্লান্ত হয়ে যায়। তখন কি হয়ে যায়? পিতা মাতাও ক্লান্ত হয়ে যায়, কয় না রে, এটা আর মানা যাইতেছে না। আল্লাহ তাআলার সাথে বান্দার যে ভালোবাসা, এই ভালোবাসাটা কোনো আইনগত ভালোবাসা না। আল্লাহর সাথে বান্দার ভালোবাসাটা হলো স্বভাবজাত ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। এই জন্যে আল্লাহ তাআলা কোনো কথা একবার বলে থাইমে যান না। একবার বলছেন না, আল্লাহ তাআলা একই কথা বারবার বলছেন, বারবার। তিনি ক্লান্ত হন না বলে আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহরে ভয় করো, তোমরা আল্লাহরে ভয় করো। কতবার বলছেন? 3000 বার বলছেন। সুবহানাল্লাহ বলেন। কয় হাজার বার? 3000 বার।
পিতা মাতায়ও 3000 বার একটা কথা বলতো না, রাগ হয়ে যেত। কিন্তু আল্লাহর মতো সত্তা এই কথাটারে কয়বার বলছেন? 3000 বার বলছেন। তাহলে বান্দাকে কি পরিমাণ ভালোবাসেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত অপরাধী সম্প্রদায় গেছে, যাদেরকে আল্লাহ পানিশমেন্ট করছেন, ওয়ালানুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন, আমি তাদেরকে বড় আযাবের আগে দুনিয়ায় রাইখা ছোট ছোট আযাব দেই। উদ্দেশ্য খারাপ না, যেন তারা ফেরত আসে। কি উদ্দেশ্যে দেয়? যেন বান্দা ফেরত আসে। কারণ দুনিয়া যেমন ক্ষণস্থায়ী, দুনিয়ার আযাব গজবও ক্ষণস্থায়ী। দুনিয়ার শান্তি অশান্তি উভয়গুলাই কি? ক্ষণস্থায়ী। আর আখেরাত যেমন স্থায়ী, আখেরাতের আযাবও স্থায়ী, আখেরাতের শান্তিও স্থায়ী। এই জন্যে দুনিয়ার জগৎ যেহেতু কামাইয়ের জন্য বানাইছেন, কামাইয়ের জগতে ভালো কামাই যদি না করে, তাহলে আল্লাহ তাআলা মাঝে মধ্যে একটু আযাব দিয়ে ওরে সতর্ক করে যে ফেরত আয়, ফেরত আয়, ভালো হয়ে যা। আল্লাহ তাআলা রাসূলকে দিয়ে জানাইছেন, লাউলা সালাতুম মা তাআফা ইবনু আদম রাসাহু, ওই 3 জিনিস যদি না থাকতো তাহলে বান্দা তার মাথা নত করতো না। দুনিয়ায় যদি 3টা জিনিস না থাকতো, বান্দা কি করতো না? মাথা নিচে করতো না, অহংকারী হয়ে যেত। কিন্তু 3 জিনিস আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে 3টা জিনিস তৈরি করে দিয়ে রাখছেন। কেন রাখছেন? যাতে করে বান্দা আল্লাহর কাছে মাথা ঝুঁকায়। কি করে? আল্লাহর কাছে যেন মাথাটারে ঝুঁকায়, অহংকারী না হয়ে যায়। কয় কি রাখছেন? 1 নম্বরে আল্লাহর রাসূল বলেন আল ফাকর, দারিদ্রতা রাখছেন, দরিদ্রতা। গরিব গরিব হয়ে যায় না মানুষ? আল্লাহর কাছে সম্পদ কম আছে দেখে গরিব রাখছে, এমন নাকি? নাউযুবিল্লাহ। দেখেন না, চেয়ারম্যান মেম্বাররা যখন নির্বাচনের সময় আছে, আমি নির্বাচিত হলে এই করে দিব, ওই করে দিব, হ্যান ত্যান করে খাল কেটে কুমুদ নিয়ে একবার বাড়িতে কত কিছু পায়। নির্বাচিত হওয়ার পরে ঘোড়ার ডিমও দিতে পারে না। এখন কয় কিরে ভাই, কইছি কি করস কি? আরে ভাই, সরকারের কাছে টাকা নাই, আমাকে না দিলে তুমি কোনতে তোমাকে, ঠিক না? দিব কোন যা থেকে? তাহলে সরকারের তহবিলে নাই দেখে দিতে পারতেছে না। কিন্তু আল্লাহ তাআলা যে মানুষকে দরিদ্রতার মধ্যে রাখেন, কাউরে ধনী বানায় দেন, আবার কাউকে গরিব বানায় দেন, এটা তার কাছে সম্পদ কম এই জন্য নাকি? না। প্রমাণ কি? কোরআন শরীফে আল্লাহ বলছেন, যত মানুষ এবং জিন এই দুনিয়ায় আসবে, আসতে চলে গেছে, সব যদি এক মাঠে দাঁড়ায়, দাঁড়ায় যদি মানুষ আর জিন একসাথে আল্লাহর কাছে যার যা মন চায় তাই চায়, আর আল্লাহ যদি সবার চাহিদা অনুযায়ী সব দিয়ে দেয়, মানুষ চাইতে চাইতে যার যার ইচ্ছা পূরণ হয়ে যাওয়ার পরেও আল্লাহর ধনভাণ্ডার থেকে কতটুকু কমবে? ওই সমুদ্র থেকে সুই ভিজাইয়া উঠে নিয়ে আসলে সুইয়ের মাথায় যতটুক পানি আসে অতটুকু কমবে না। এত সম্পদ আল্লাহর কাছে। তাহলে তারপরেও গরিব মানুষ দুনিয়ায় কেন রাখছে? আল্লাহ তাআলা পরীক্ষা করবার জন্য রাখছেন। বান্দায় যখন দারিদ্রতার মধ্যে পড়ে যাবে, তো নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, মালিক রে, আমি তো ঋণগ্রস্ত হয়ে গেছি, আমারে বাঁচায় দেন। ক্ষুধার যন্ত্রণায় যখন কাতর হয়ে যাবে, আল্লাহর কাছে কান্নাকাটি করবে, মালিক পেটে ভাত নাই, খাওয়ানোর ব্যবস্থা করে দেন। এই যে আল্লাহর কাছে ফিরে আসবে, আল্লাহর দিকে যেন ফিরে। এই জন্য দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা কিছু মানুষকে গরিব বানাইছেন, কিছু মানুষকে ধনী বানায় রাখছেন। ধনী মানুষগুলা যেন দরিদ্র ব্যক্তির দিকে তাকায়া শিক্ষা নিতে পারে যে আমাকে যে কোনো সময় আল্লাহ তাআলা এই কাতারে নামায় দিতে পারে। ধনী দরিদ্র দুইটা দিয়ে রাখছে। আর একটা কি? ওয়াল মারদ, অসুস্থতা আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। অসুস্থতা, কিছু মানুষ এই মাত্র সুস্থ, একটু পর অসুস্থ হয়েছে, হয় না? ওই কভি সুখ হায় কভি দুঃখ হায়, यही का नाम दुनिया है।
कभी सुख है कभी दुख है, यही का नाम दुनिया है। अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। দুনিয়ার নিয়ম এমনই, এই কি ছিল একটু পরে কি হয়ে গেল, এইভাবে পাল্টায় যায়। এই অসুস্থতা সুস্থতা, কয় আল্লাহ তাআলা মানুষের সুস্থতার পাশাপাশি অসুস্থতা দিয়ে রাখছেন কেন? কয় বান্দায় যখন অসুস্থ হয়ে পড়বে, বান্দায় কাতর হয়ে পড়লে যেন আল্লাহরে ডাকে। কারে ডাকে? শরীর ব্যথা হয়ে গেছে তো আল্লাহকে ডাক দিবে, অসুস্থ পড়ছে তো আল্লাহ তাআলাকে ডাকবে, ব্যথায় কাতর হয়ে গেছে কারে ডাকবে? আল্লাহকে ডাকবে। কয় আল্লাহরে ডাকলে বান্দায় যখন আল্লাহকে ডাকে আল্লাহ খুশি হয়ে যায়। এই জন্য রোগ শোক দিয়ে রাখছে, রোগ। আরে ভাই মুমিন যদি ইমানদার, ইমানদারের যদি রোগ হয়, ইমানদার সবর করবে, সবর করবে তো তার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। রোগ দান করেছেন, ধৈর্য ধারণ করেছে তো তার মর্যাদা আল্লাহ বাড়ায়া দিবেন, আল্লাহ তাআলা তার আমল নামায় নেকি দিয়ে দিবেন। ভাই শুধু রোগ নয়, রাস্তা দিয়ে চলতে যায় পায়ের মধ্যে কাঁটা ঢুকছে, ওই কাঁটা ঢুকবার কারণে বান্দার যে কষ্ট হয়েছে, 1 নম্বরে তার গুনাহ মাফ করবেন, 2 নম্বরে তারে একটা নেকি দিয়ে দিবেন, 3 নম্বর জান্নাতের মধ্যে তার মর্যাদা বাড়ায় দিবে। মুমিনের কষ্টের এত দাম, ডাইন পকেটে টাকা রাখছে, ভুলে বাম পকেটে হাত ঢুকাইছে, এই যে কষ্ট হইল না, এইটুকুর বিনিময়ে মুমিনের গুনাহ মাফ করা যাবে। তাহলে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা মানুষকে অসুস্থতা দিয়ে দেন, কারণ কিন্তু এই নয় যে আল্লাহর কাছে সুস্থতার অভাব আছে। এটা দেখি, হ্যাঁ, যে লোকটা জান্নাতের মধ্যে ঢুকবে, জান্নাতে ঢুকার পর থেকে অনন্তকালের জন্য যুবক যুবতী থাকবে, কোনোদিন বুড়া হবে না। সুবহানাল্লাহ কন্যা। যে লোকটা জান্নাতের মধ্যে ঢুকবে আল্লাহ তাআলা যুবতী বানায় দিবেন, তো যুবতী থাকবে, অনন্তকাল চলে যাবে, কিন্তু একজন মহিলাও আর বুড়া হবে না, বুড়ি হবে না। তাহলে যিনি যৌবনটাকে ধরে রাখতে পারেন, ধরায় রাখতে পারেন, বার্ধক্য ফিরায় দিতে পারেন, ওই আল্লাহ বুঝি দুনিয়ার মধ্যে মানুষকে সুস্থ রাখতে পারতেন না? পারতেন না? অবশ্যই পারতেন, অবশ্যই পারতেন। বিলিয়ন বিলিয়ন মানুষ, কত কোটি কোটি লক্ষ কোটি মানুষ জান্নাতের মধ্যে দিয়ে রাখবেন, কোনোদিন একটু মাথা ব্যথা হবে না। জান্নাত এমন এক আশ্চর্য জায়গার নাম, যে জান্নাতে কোনোদিন রাত হবে না। সুবহানাল্লাহ। মানে অনন্তকাল চলে যাবে, এক মুহূর্তের জন্য জান্নাতে রাত আসবে না। কেন আসবে না? কয় জান্নাতে আল্লাহ তাআলা মানুষগুলোরে দিবেন নিয়ামত ভোগ করবার জন্য। বান্দা যদি ঘুমায় যায় তো নিয়ামত ভোগ করবে কেমনে? কয় এই জন্য জান্নাতের মধ্যে ঘুম নাই, তাই রাইতেরও দরকার নাই। আর জাহান্নাম, কই যে কোনো দিন নাই, জাহান্নামে কোনোদিন দিন হবে না। ওইটা জাহান্নামের আগুন হলো কালো, জাহান্নামটা আবার প্যাকেট করা, আটকানো, ওই জায়গা কোনোদিন দিন হবে না, সব সময় রাত। আযাবই আযাব। যারে মনে করেন প্রথম দিন যেই পরিমাণ মাইর দিছে, দ্বিতীয় দিন এই পরিমাণ বাড়তেই থাকবে, মানে দিন পরিমাণ হিসেবে বাড়তেই থাকবে, কোনোদিন একটু রেস্ট হবে না। রেস্ট নাই জাহান্নামে, কোনো কি নাই, রেস্ট বলতে কিছু নাই। জান্নাতের মধ্যে পরিশ্রম বলতে কোনো কিছু নেই, পরিশ্রম বলতে কোনো কিছু নেই। তাহলে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে রোগ ব্যাধি দান করেছেন কেন রে? কয় বান্দাকে আল্লাহ তাআলার দিকে একটু ঝুঁকায় দেবার জন্য, বান্দা আল্লাহর কাছে যেন মাথা নত করে, এই জন্য রোগ দিছেন। তাই 3 নম্বর, বান্দায় যেন আল্লাহর দিকে ফিরে আসে, এই জন্য বান্দাকে আল্লাহ তাআলা মৃত্যু দিছে। কি দিছেন? মৌত। আল্লাহ কি জিন্দা রাখতে পারে না, দেখে মৌত দিতে? হ্যাঁ, এমন তো না। আহারে এ ভাই, একজন মানুষকে যখন জাহান্নামের মধ্যে যখন দিবে, তারে জাহান্নামের পোশাক থাকবে আলাদা, আগুনের পোশাক পরায় দেবে,
হ্যান্ডকাপটা লাগাইয়া ঢুকাই দিবে জাহান্নামে। ঢুকাই দেওয়ার পরে ওর মাথার উপর দিয়ে লোহা, তামা, কাঁসা, পিতল এগুলারে গরম করে একেবারে পানি বানাইয়া মাথার উপর দিয়ে ঢালবে। মাথার উপর দিয়ে কি ঢাইলে দিবে। ঢাইলে দেওয়ার পর তার শিরা উপশিরা রগ আছে না মাথার, এইগুলা সব ছিদ্র হইয়া সব রগের ভিতর দিয়ে পেটের মধ্যে এই তরল যে পদার্থ যেটা এটা ঢুকে যাবে। ঢুকার পরে পেটের সমস্ত নাড়ি মুড়িগুলা কাইটা কাইটা পিস পিস করে ফেলাবে। এরপরে কি মানুষ মরে যাবে? লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। দুনিয়ার মধ্যে মাথার একটা সাইডে একটু গুলি লাগলে দেশেও চিকিৎসা করলে বাঁচানো যায় না, বিদেশ নিয়েও তারে বাঁচানো যায় না, জান তিত্তির করে যায় আর আসে। কয় দুনিয়াটা এইভাবেই আল্লাহ বানাইছে। কিন্তু আখিরাতের জগতে আল্লাহ যখন কাউকে জাহান্নামের মধ্যে ঢুকায় দিবে, পুরা শরীরটারে আগুনের মধ্যে ঢুকায় দেয়া প্রতিদিন 70 বার তার নিজের শরীরের চামড়া গোলারে পড়ায় আবার নতুন করে চামড়া লাগায় দিবেন। মাথা পিটায়া পিটায়া ফেরেশতারা তার মাথা ভাইয়া ভাইয়া টুকরা টুকরা করে ফেলাবে। গালের মধ্যে গরম পানি ঢুকায়া দিয়া পিছনের রাস্তা দিয়া নাড়ি ভুড়ি সব কিছু বাইর করে ফেলাবে। কয় সব কিছু হবে কিন্তু লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, ওখানে মরবিও না, বাঁচতেও পারবি না। এই সঙ্গীন অবস্থায় যদি আল্লাহ বাঁচায় রাখতে পারে, দুনিয়ার মধ্যে কি মানুষকে আল্লাহ বাঁচায় রাখতে পারে না অনন্তকাল? কিন্তু আল্লাহ তাআলা বাঁচায় রাখেন না, বরং কখনো কখনো শিশুকে মায়ের পেটের মধ্যে মৃত্যু দিয়া দেন। আবার কাউকে দুনিয়ায় আসছে তো মৃত্যু দিয়া দিছে, আবার কাউকে যৌবনে কেবল পদার্পণ করতেছে মৌত দিয়া দিছে, আবার কাউকে যুবক হয়ে গেছে তারপরে মৃত্যু দিয়া দিছে, তারপরে কেউ বুড়া হয়ে গেছে মৃত্যু দিছে। কয় এক বয়সের মানুষ আল্লাহ তাআলা মৃত্যু নির্ধারণ করে নাই যে 60 বছর যখন হবে তখন মানুষ মরবে, এমন করে নাই। বরং মৃত্যুর কোনো নির্ধারিত সময় রাখে নাই। এক এক সময় আল্লাহ তাআলা এক একজনের মৃত্যু দিয়া দিছেন। কেন দিছেন? কেন? আমি যদি শিশু হয়ে থাকি তাহলে আমার জন্য মেসেজ, এই যে শিশু মরে গেল, আমি যে কোনো সময় মরে যেতে পারি, এটা বোঝানোর জন্য। আমি যদি যুবক হয়ে থাকি তাহলে যুবকের মৃত্যু দেখায়া আল্লাহ তাআলা সতর্ক করে দিলেন, দেখো রে তোমার মতো যুবক কিন্তু মরে গেছে। আমি যদি বৃদ্ধ হয়ে থাকি তাইলে আমার বয়সের বৃদ্ধ মানুষের মৃত্যুর মাধ্যমে আল্লাহ তাআলা আমারে মেসেজ দিয়ে দিলেন, দেখো তোমার মতো মানুষ কিন্তু মরে গেছে, তুমি রেডি হও, সময় নষ্ট করো না। কি করো না? সময় কিন্তু নষ্ট করো না। আল্লাহ বুঝায় কেমনে দেখছেন? কেন বুঝায়? কেন বুঝায়? আল্লাহ তাআলা ফিতরতি ভাবে মানুষকে ভালোবাসেন, ফিতরতি ভাবে আল্লাহ তাআলা মানুষকে ভালোবাসেন। এই জন্য একই বিষয়ে বারবার এক এক অ্যাঙ্গেল থেকে বুঝান, এক এক ভাবে বুঝান, দেখিনি বান্দা বুঝা যায়। আবার আল্লাহ তাআলা সতর্ক করে দিয়ে বলছেন, শোনো, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ বুঝায় মউত আসার আগে যা ইবাদত বন্দেগী করবার কইরে নিস, দান সদকা যাকাবার করিস, কারণ মউত যখন আইসা পড়বি তখন কিন্তু তুই বলবি, আল্লাহ আমার একটু টাইম দেন, লস টাইম দেন, লস টাইম, আমি ভালো হয়ে যাব। আমি কি করবো? ভালো হয়ে যাবো। আল্লাহ তাআলা সতর্ক করে দেয়, কয় না রে, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। টাইম যদি শেষ হয়ে যায় এক মুহূর্তের জন্যও কিন্তু আর সুযোগ দেওয়া হবে না। এই জন্যে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য কি পাঠাইলা এখন হিসাব করে লও, কারণ যখন ধরবে হিসাব করার সুযোগ আর দিবে না। বারবার খালি বুঝাইছে।
দীর্ঘদিন পর্যন্ত একজনের সুযোগ দেয়, আবার মাঝে মধ্যে একটু বালা মুসিবত চাপায় দিয়ে কি করে, সতর্ক করে, আয় ফেরত আয় ফেরত আয়। আপনারা হযরত দাউদ আলাইহিস সালামের নাম শুনছেন। দাউদ আলাইহিস সালামের যে উম্মাহ, তারা ছিল হলো সমুদ্রের পাড়ে তারা বসবাস করত। আল্লাহ তাআলা, ওরা আল্লাহর কাছে চায় নিছে, আল্লাহ আমরা শনিবারের দিন তোমার শুধু ইবাদত করব, ওই দিন অন্য কোনো কাম কাজ করব না। কিবারে? শনিবারে। ঠিক আছে। এখন ওরার জীবিকা নির্বাহের পথ ছিল হলো মাছ শিকার করা। কি করা? মাছ শিকার করা। আল্লাহ ওদেরকে পরীক্ষার জন্য ফেলাই দিছে, পরীক্ষা ফেলাই দিছে। এখন শনিবারের দিন মাছ আসে, কিন্তু অন্য কোনো দিন মাছটা এত আসে না, দূরে চলে যায়। পরীক্ষা ফেলাইছে। অথচ শনিবারের দিন মাছ ধরা নিষেধ, কারণ ওরা কইছে আমরা তোমার ইবাদত করবো, এই দিন কিছু করবো না। আর মাছ আসে কোন দিন? শনিবারের দিন। দেখবেন আপনারা সারাদিন বসে রয়েছেন দোকান খুইলা, কাস্টমার নাই। যখন নামাজের টাইম হবে তখন দেখবেন যে কাস্টমার বিড় করে আইতেছে। হয় না? হয় না? এগুলো হলো পরীক্ষা। এগুলা কি? পরীক্ষা। এখন শনিবারের দিন খালি মাছ আসে। ওরা লোক ছিল হলো ৬৬,০০০। কত হাজার? ৬৬,০০০। ১২,০০০ কইলো যে আমরা মাছ ধরবো, মাছ আমাদের ধরতে হবে, কোনো কথা নাই, মাছ শনিবারেই ধরবো। আল্লাহ কিন্তু নিষেধ করছে। আর ১২,০০০ কয় খবরদার ভাই, তোরা এই কাজ করবি না, মাছ যদি ধরেস তাহলে উপায় নেই, আল্লাহ কিন্তু কড়া ধুলাই দিবে, কড়া ধুলাই দিবে, কিন্তু মাছ ধরিস না। দ্বিতীয় গ্রুপ। ৩ নম্বর গ্রুপ কয় কি, ওরা হলো সুশীল, আমরা ধরবো না, নিষেধ করবো না। ওরা কি কয়, যার যার কাম হে হে করো গে। আমাকে দেশে কয় না যার যার কাছে দিয়ে ভাড়ো, কয় না, কয় তোমার তো তুমি করো গে, আমি কিছু করবো না। আবার ওরা যারা দাওয়াত দেয় তাদেরকে কয় বেটা তোরা দাওয়াত দেশ কি জন্য, কি জন্য দাওয়াত দেশ? অগত কয়দিন পর আল্লাহ এমনি পিটাই মেরে দেবে, তোকে এত কি দরকার দাওয়াত দেওয়ার? সুশীল 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 সমাজ। আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে এইভাবে একের পর এক প্রতিদিন ১২,০০০ মানুষে মাছ ধরে। প্রতি শনিবার ১২,০০০ মানুষ যায় মাছ ধরে। ১২,০০০ মানুষ তাদেরকে বাধা দেয়, নিষেধ করে। আবার ১২,০০০ মানুষ চুপচাপ বসে থাকে। আল্লাহ তাআলা কিছুই তাদেরকে বলেন না। সুযোগ দিতেছে, সুযোগ দিতেছে, ভালো হওয়া দেখি ভালো হয়নি। যখন এইভাবে কতদিন পর্যন্ত সুযোগ দিছে, সুযোগ দিছে কয় ৭০ বছর পর্যন্ত সুযোগ দিছে। কয় বছর? ৭০ বছর পর্যন্ত তাদেরকে দাওয়াত দিয়েছি। ৭০ বছর পর্যন্ত ওরা দাওয়াত অমান্য করেছে। এবার দীর্ঘ ৭০ বছর পর্যন্ত বুঝানোর পরেও যখন মানে নাই, আল্লাহ তাআলা থাবা দিয়া সব কটারে ধরে বলাইছে। এতদিন বুঝাইলাম, আর ছাড়া যায় না। সকালবেলায় দেখে কি রে, ওই বল্লিকদের কোনো আওয়াজ আসে না। ওই যারা মাছ মারছে আর সুশীল সাজছে যারা, এই দুই গ্রুপের ঘরের থেকে কোনো আওয়াজ আসে না। কি রে বাবু, কি হইলো? এত ভালো হয়ে গেল, হাউকাও পার্টি ভালো হইলো কেমনে? আগায় যখন বাড়িতে ঢুকছে, বাড়িতে ঢুকে দেখে সর্বনাশ হয়ে গেছে। ঘরের মধ্যে যত মানুষগুলা ছিল সবগুলা মানুষই, কিছু কিছু মানুষই আল্লাহ তাআলা যারা যুবক বয়সের ছিল, যুবক গুলোরে আল্লাহ বান্দর বানায় ফেলাইছে। আর যারা বৃদ্ধ মানুষ ছিল সবগুলোরে শুকর বানায় ফেলাইছে। যুবক গুলারে কি বানাইছে? বান্দর বানাইছে। চিনল কেমনে? প্রত্যেকটার চোখের পাশ দিয়ে কিছু জায়গা আল্লাহ বাদ রেখে দিছিলেন, যাতে করে একজন আর একজনকে চেনে যে এটা সলিমুল্লাহ, এটা কলিমুল্লাহ। আমি তাদেরকে ছোট ছোট আযাব ভোগ করাই, দুনাল আযাবিল আকবার, বড় আযাবের আগে ছোট আযাব আমি ভোগ করাই। কেন করাই? লাআল্লাহুম ইয়ারজিউন, যেন ওরা আমার দিকে ফেরত আসে। ৭০ বছর পর্যন্ত, দীর্ঘ ৭০ বছর পর্যন্ত তাদেরকে বুঝাইছি। যুবক যারা ছিল তারা চ্যাংড়া বয়সের মানুষ, ওদের বুদ্ধি কম,
আর যারা বৃদ্ধ মানুষ ছিল ওনাদের বুদ্ধি জ্ঞান বেশি। কয় ওনাদেরকে আল্লাহ তাআলা বুদ্ধি জ্ঞান বেশি দান করেছেন, কারণ দাড়ি কিন্তু বাতাসে পাকে নাই, অভিজ্ঞতার আলোকে পাকছে। কয় পাকা বুদ্ধি নিয়া যেহেতু আল্লাহর কথা শোনে নাই, এই জন্যে বুড়াগুলারে সরাসরি শুকর বানায়া ফেলাইছে। একটা যুবক যদি অন্যায় করে, ওই অন্যায়টা যদি বৃদ্ধ মানুষ করে, তাহলে বৃদ্ধ মানুষের শাস্তি বেশি হবে। নাউজুবিল্লাহ কন। এমনকি হাদিসের মধ্যে এই কথাও আছে, যদি কারো বয়স 60 ক্রস করে ফেলায়, 60 বছর হয়ে গেছে, এখনো সে তার গুনাহগুলোরে মাফ করানোর ব্যবস্থা নেয় নাই, তওবা করে আল্লাহর কাছে মাফ চায় নাই, 60 বছর পরে যতদিন যাইতেছে ওরে আল্লাহ তাআলা চান বোনাস দিবেন। এটা হলো বোনাসের সময়। বোনাসের সময়টা কেন দিবেন? ঠিক করে ফেলাও তাড়াতাড়ি, তোমার ইমানের সমস্যা আছে কিনা তাড়াতাড়ি ঠিক করে ফেলাও, আমলের সমস্যা আছে কিনা ঠিক করে ফেলাও, মুআমালাত মুআশারাত আখলাকে ঝামেলা আছে কিনা জলদি করে ঠিক করো। দাড়ি পাকছে তার মানে হলো মৃত্যুর পরমানা আইসা পড়ছে, হঠাৎ গিরার মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে, মৃত্যুর মেসেজ আইসা পড়ছে, নাতির জন্ম হয়ে গেছে, মৃত্যুর পয়গাম আইসা পড়ছে। যে কারণ নাতির জন্মগ্রহণ করবার অর্থ হলো দাদা আমি আইসা পড়ছি, তুমি জায়গা ছাইড়া দাও, রেডি হও দাদা, তাড়াতাড়ি জায়গা ছাড়ো। ছাইড়ে যাবা কোথায়? এমন এক জগতে যাইবা ওখানে কিন্তু তোমার অনন্তকাল থাকতে হবে। ওই জায়গার জন্য কি রেডি করলা? তাড়াতাড়ি হিসাব লও। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। হিসাব নেওয়ার আগে জলদি করে তোমার নিজের হিসাবটা নিয়ে নাও, কারণ একটা দিন চলে আসবে যেদিন তোমারে আল্লাহর সামনে সরাসরি দাঁড় করায় দিবি। ডানে তুমি দুনিয়ার থেকে যা আমল করে পাঠাইছো ওইটা দেখবা, আবার বামে কি দেখবা? কয় যা আমল করে পাঠাইছিলা ওইটা দেখবা, আর সামনে কি দেখবা? কয় সরাসরি আগুন দেখতে পাইবা। ওই ভয়ঙ্কর দিন আসার আগে নিজের মধ্যে কোনো গাবলা টাবলা থাকলে ঠিক করো। কি করো? ঠিক করো। এই জন্য আল্লাহ তাআলা দীর্ঘদিন পর্যন্ত আমাদেরকে কি দিচ্ছেন? সুযোগ দিচ্ছেন। কি দিচ্ছেন? গন্ধ সুযোগ দিচ্ছেন। এই সুযোগটারে কাজে লাগানোর জন্য দিচ্ছেন, হেলায় ফেলায় নষ্ট করবার জন্য দেয় নাই, নষ্ট করবার জন্য দেয় নাই। আল্লাহর রাসূল বলেছেন কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গরিবুন আও আবিরু সাবিল। কয় দুনিয়ার মধ্যে থাকবা, খবরদার দুনিয়াতে তুমি নিজের আসল ঠিকানা মনে করবা না। কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গরিবুন, দুনিয়ার মধ্যে অপরিচিত ব্যক্তির মধ্যে থাকবা অথবা মুসাফিরের মতো থাকবা। দুনিয়ারে আপন মনে করো না, কারণ দুনিয়ারে যদি আপন মনে করো হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার মুহাব্বত তোমার অন্তরের মধ্যে বসে যাবে, আর অন্তরের মধ্যে দুনিয়ার ভালোবাসা বসে গেলে তোমারে বরবাদ করে দিবে, শেষ করে ফেলবে একেবারে। তাইলে যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলার ভালোবাসা ফিতরতি ভালোবাসা। কি ভালোবাসা? গন্ধ ফিতরতি ভালোবাসা। এই জগতের মধ্যে 2 দিন আগে আমি হাদিস নিজে পড়ে আসছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা সমস্ত ভালোবাসাকে 100 ভাগে ভাগ করেছেন। কয় ভাগ? 100 ভাগে ভাগ করেছেন। এই 99 ভাগ ভালোবাসা আল্লাহ তাআলা নিজের জন্য রেখে দিয়েছেন, আর 1 ভাগ ভালোবাসা এটা গোটা দুনিয়ার সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন। কয় তার থেকে পিপিলিকাও ভাগ পায় গেছে, তার থেকে হিংস্র প্রাণীকেও ভাগ পাইছে, তার থেকে মানুষ আর ইনসা, মানুষ আর জিন সবাই ভাগ পাইছে। কয় এই কারণে কি অবস্থা হইছে রে? কয়েকটা পশু, হিংস্র পশু, সেও পাড়া দেওয়ার সময় নিজের বাচ্চার উপরে এমন ভাবে পাড়া দেয় না যেন বাচ্চার কষ্ট হয়। গরু দেখবেন বাছুরে পাড়ায় মাইরে ফেলাইছে, এমন গরু কোনোদিন দেখছেন আপনারা? গোয়াল ঘরে কি লাইট জ্বালানো থাকে না বন্ধ করা থাকে? বন্ধ করা থাকে, বন্ধ করা থাকে। তারপরও কয়টা গরু মাইরা ফেলাইছে বাচ্চারে নিয়ে, কয়টা বাচ্চারে পাড়ায় মাইরা ফেলাইছে। ওই 2টা একটা যদি ঘটে থাকে তাহলে অ্যাক্সিডেন্টলি ঘটছে।
কিন্তু মূলত দেখবেন পশু তার নিজের বাচ্চারে দেখা কখনো পাড়ায় মেরে ফেলায় না। পশু নিজের বাচ্চার প্রতি, মা পশু তার বাচ্চাকে বড় ভালোবাসে। ওই ভালোবাসা কোন জায়গা থেকে আসলো? ভালোবাসা আসলো আল্লাহ তাআলা ওই ৯৯ ভাগ নিজের জন্য রাইখা ১ ভাগ যে বন্টন করে দিছিলেন, ওখান থেকে সামান্য একটু পাইছে, ওইটুক থেকে ওইখানে খাটাইছে। আর ৯৯ ভাগ ভালোবাসা তার নিজের জন্য রাখছেন, কিয়ামতের দিন এটা প্রকাশ পাবে। সুবহানাল্লাহ কোন না? এই ৯৯ ভাগ ভালোবাসার কারণে আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে মানুষকে দিয়া মানুষকে এক কথা একবার বলে নাই, বারবার বলেছেন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এক কথা বারবার করে বুঝাইছেন। আবার দেখা যায় কখনো কসম খায়া খায়া আল্লাহ তাআলা বুঝিয়েছেন, কখনো চাঁদের কসম খাইছেন, কখনো সূর্যের কসম খাইছেন, কখনো জমিনের কসম, কখনো সকালের কসম, কখনো বিকালের কসম, কখনো রাতের কসম খাইছেন। ভাই আল্লাহর মতো মহান সত্তার জন্য কসম খাওয়ার দরকার ছিল না, এমনিতেই বললে বিশ্বাস করার দরকার ছিল। কিন্তু বারবার আল্লাহ কসম খায়া খায়া বান্দারে বোঝায়। কেন বুঝায়? বান্দার প্রতি আল্লাহর ভালোবাসা আছে তাই বুঝায়। বান্দারে আল্লাহ ভালোবাসেন, এই জন্য এক কথা কসম খায়া খায়া বুঝায়। কসম খায় বোঝায়। আল্লাহর কি কসম খাওয়ার দরকার ছিল? হ্যাঁ, কোন দরকার ছিল না। একবার বলে দিছে মানো মানো, না মানো না মানো, আল্লাহর কিছুই যায় আসে না। সারা পৃথিবীর সব মানুষগুলা যদি আবু বকরের মতো কলিজাওয়ালা হয়ে যায়, দুনিয়ার সবচেয়ে ভালো পবিত্র কলবওয়ালা হয়ে যায়, তাহলে আল্লাহর রাজত্বের মধ্যে